আসসালামু আলাইকুম। আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের বিষয়ে যে সমন্বয় কমিটি গঠন হয়েছিল এবং সেই সমন্বয় কমিটি বাতিল হয়েছে সেই বিষয়ে আলোচনা এবং সমালোচনার জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে। যে সমন্বয় কমিটি গঠন হয়েছিল সেটা নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে এবং সেই সমন্বয় কমিটি যে ১৩ দিনের মাথায় গঠন করা, ১৩ দিনের মাথায় ২ সপ্তাহের মাথায় যে কমিটি বাতিল করা হয়েছে সেই বাতিলের বিষয়েও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেকেই এই বাতিল করার কারণে বিবৃতি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং এই সমন্বয় কমিটি গঠন করা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি বলতে চাই যে এই শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের বিষয়ে আমাদের কিছু বিষয় মাথায় নিয়েই বা লক্ষ্য স্থির করে সংশোধন বা পরিমার্জন করা প্রয়োজন। যেটা হচ্ছে যে শিক্ষার্থী যে শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষা গ্রহণ করার পরে তার পরবর্তী জীবন যাতে সেই শিক্ষা কাজে লাগে বা তার কর্মসংস্থানের কাজে লাগে সেই বিষয় নিয়ে আমাদের পাঠ্যপুস্তক সংশোধন বা পরিমার্জন করা দরকার। পাশাপাশি যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আছে সেটা মাথায় রেখে আমাদেরকে পাঠ্যপুস্তক পরিমার্জন বা সংশোধন করা দরকার। এখানে অভিভাবক তার সন্তানকে কী ধরনের শিক্ষা দিতে চান সেটা আমাদেরকে সেই মাথায় রাখতে হবে যে আমাদের বাংলাদেশের অভিভাবক, ছাত্রদের যারা অভিভাবক আছেন, শিক্ষার্থীর অভিভাবক যারা আছেন, তারা তাদের সন্তানকে কী ধরনের শিক্ষায় শিক্ষিত করতে চান বা আমরা কেমন শিক্ষা প্রণয়ন করলে বা কেমন শিক্ষা পাঠ্যপুস্তক সংশোধন বা পরিমার্জন করলে সেই শিক্ষা আমাদের ছাত্রদের জীবনে কাজে আসবে, পরবর্তী জীবনে তারা সেটা নিয়ে তাদের কর্মসংস্থানে কাজে লাগাতে পারবে। পাশাপাশি এই বিষয়গুলো মাথায় নিয়েই আমার মনে হয় যে এই কমিটি যেটা করা দরকার সেখানে সব শ্রেণী এই কমিটিতে লোক থাকা প্রয়োজন। আমি মনে করি যারা গবেষণা করছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা থাকতে পারেন, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করে যাচ্ছেন তারা থাকবেন। তারপরে এখানে আমাদের ধর্মীয় বিষয়টাও মাথায় রাখতে হবে যে কী ধরনের ধর্মীয় শিক্ষা আমাদের পাঠ্যপুস্তকে থাকা প্রয়োজন বা সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই আমি মনে করি যে এই যে কমিটি গঠন হবে সেই কমিটি সব শ্রেণীর লোক যাতে থাকে এবং সব শ্রেণীর লোক ইনভলভ থেকে একটি সুন্দর শিক্ষা কার্যক্রম এবং পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন করা প্রয়োজন। এখানে আলোচনা সমালোচনা হতেই পারে, সব কিছু মাথায় রেখেই আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সংশোধন এবং পরিমার্জন করা দরকার, যাতে করে শিক্ষা গ্রহণ করে মানুষ সেই শিক্ষাকে কাজে লাগাতে পারে, কর্মস্থলে সেই শিক্ষা যেন কাজে আসতে পারে। এমন শিক্ষা প্রণয়ন করলাম যে শিক্ষায় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং ধর্মের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় কাজে আসবে না। এই কারণেই আমি মনে করি যে এখানে সেইভাবেই শিক্ষা ব্যবস্থা সংশোধন এবং পরিমার্জন করা দরকার, যাতে করে সেই শিক্ষা আমাদের সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমি মনে করি।